একবার এক মহিলার বাচ্চা হয়। বাচ্চা হওয়ার পর তিনি যখন প্রথমবার নিজের সন্তানকে কোলে নেন, তাকে দেখেই তিনি আঁতকে ওঠেন, কারণ সেই বাচ্চাটি কান ছাড়া জন্মেছিল। তবে সময়ের সাথে সাথেই দেখা যায় বাচ্চার শ্রবণ শক্তিতে কোনো সমস্যা নেই, সে সবকিছু ঠিকঠাক শুনতে পারে। শুধুমাত্র তার কানের বাইরের অংশটি জন্মের সময় থেকে পরিপক্ক হয়ে গজায়নি। এই যা আস্তে আস্তে সে বড় হতে থাকে, তাকে স্কুলে ভর্তি করা হয়। প্রথম দিনই সে স্কুল ছুটির আগে বাড়িতে চলে আসে এবং তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। ছেলেকে কাঁদতে দেখে মা বুঝে গিয়েছিলেন যে কেউ নিশ্চয়ই তাকে কান না থাকার কারণে অপমানজনক কিছু বলেছে। সাথে তিনি এও বুঝতে পেরেছিলেন যে তার ছোট্ট এই ছেলের সারা জীবন ধরেই কান না থাকার কারণে নানান লোকের নানান কথা শুনে যেতে হবে। তিনি দীর্ঘশ্বাস ফেলে জিজ্ঞেস করলেন, কি হয়েছে বাবা? উত্তরে বাচ্চাটি বলল, আমার কান না থাকা স্কুলের একটা ছেলে আমাকে কান কাটা পাগল বলেছে। সেদিনের পর বহুবারই তাকে এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছে। এসব মেনে নিয়ে আস্তে আস্তে সে বড় হয়। স্কুল কলেজে সে অনেক প্রতিভাবান ছাত্র ছিল। লেখাপড়া, সাহিত্য, এমনকি বিতর্ক প্রতিযোগিতায় সে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়। তার পারদর্শিতা ছিল, কিন্তু শারীরিক সীমাবদ্ধতার কারণে কোনো ক্ষেত্রেই তাকে মূল্যায়ন করা হতো না। এসব নিয়ে সে হতাশায় ভুগছিল, আর তা দেখে তার বাবা আরেকবার ডাক্তারের শরণাপন্ন হয়। তার বাবা ডাক্তারকে বলেন, কিছুই কি করার নেই আমার সন্তানের? কোনোভাবেই কি আমার ছেলের চিকিৎসা সম্ভব নয়? ডাক্তার একটু চিন্তা করে তাকে জানান, আপনারা যদি চান কানের বাইরের অংশটি দান করতে ইচ্ছুক এমন কাউকে খুঁজে বের করতে পারেন, তবে আমরা তার সার্জারির মাধ্যমে প্রতিস্থাপন করতে পারব। এটি শুনেই তার বাবা কানের ডোনারের খোঁজ করতে শুরু করলেন। তিনি অনেক খোঁজাখুঁজি করেও একজনকে পেলেন না যে নিজের কান দান করতে রাজি আছে। আর এটি স্বাভাবিক। এভাবে প্রায় 2টি বছর কেটে যায়। 2 বছর পর হঠাৎ একদিন তিনি তার ছেলেকে ডেকে বললেন, চলো হাসপাতালে যাব, আজ তোমার সার্জারি। একজনকে পাওয়া গেছে যে কিনা কান দান করতে রাজি আছে, তবে সে পুরো ব্যাপারটাকে গোপন রাখতে চায়। বাবার কথা মতো ছেলেটি হাসপাতালে গেল এবং সফলভাবে তার সার্জারি সম্পন্ন হলো। সার্জারির পর তাকে দেখতে একদম নতুন একজন মানুষের মতো লাগছিল। সার্জারির পর থেকেই তার জীবন বদলাতে শুরু করে। সব ক্ষেত্রেই সে অনবদ্য সাফল্যের দেখা পাচ্ছিল। এরই মাঝে সে বিয়ে করে এবং অনেক ভালো একটা চাকরিও পেয়ে যায়। তার জীবন খুব সুন্দরভাবে আগাচ্ছিল। হঠাৎ একদিন সে কৌতূহলবশত বাবার কাছে এসে জিজ্ঞেস করলো, বাবা, তুমি তো কোনোদিন আমাকে বললে না কে আমার জন্য এত বড় ত্যাগ স্বীকার করলো? কে আমার জীবন বদলে দেওয়ার জন্য নিজের কানের বাইরের অংশটি দিয়ে দিতে রাজি হলো? আমার তো তার কাছে গিয়ে অন্তত একবার কৃতজ্ঞতা প্রকাশ করে আসা উচিত। ছেলের কথা শুনে বাবা বললেন, সার্জারির আগে আমি একটা চুক্তি করেছিলাম এবং সেই চুক্তি অনুযায়ী আমি এখনো ওনার সম্পর্কে তোমাকে কিছুই জানাতে পারছি না, দুঃখিত। ছেলেটি তার মায়ের কাছে গিয়েছিল, তার মাও তাকে কোনো উত্তর দিল না। তবে তার বাবা বলল, একদিন আমি তোমাকে সব খুলে বলবো। এরপর আরো বেশ কয়েক বছর কেটে যায় এবং অবশেষে সেই কাঙ্ক্ষিত দিন আসে। সেই দিনটি ছিল যে কোনো সন্তানের জীবনের সবচেয়ে বেদনাদায়ক দিনগুলোর একটি। সেদিন ছেলেটির মা মারা যায়। মার কফিনের সামনে দাঁড়ানো অবস্থায় হঠাৎ বাবা বলে ওঠে, তুমি কি জানো আজকে সেই দিন? আমি এত বছর ধরে এই দিনের অপেক্ষাতেই ছিলাম। এই বলে উনি মৃতদেহ থেকে কানের সামনে থাকা চুলগুলো সরিয়ে দেন। ছেলেটি দেখতে পায় তার মায়ের কান নেই এবং সে মুহূর্তে বুঝতে পারে কেন তার মা বছরের পর বছর ধরে মাথায় বেনি করেন না, খোপা করেন না। সবসময় কানের পাশে ঘন কালো চুল পড়ে থাকত। সে এটাও বুঝে ফেলে কে তাকে নিজের জন্য কান দান করেছিলেন। এরপর ছেলেটির বাবা একটি দীর্ঘশ্বাস ফেলে বলে, এই এত বছর সময়ের মাঝে তোমার একদিনের জন্য কি নিজের মাকে এক ফোঁটা কম সুন্দর মনে হয়েছিল? আমার তো মনে হয়নি। ছেলে বলল, কি বলো বাবা, আমি তো কখনো বুঝতেও পারিনি। তখন ছেলের বাবা বলল, আসলে সৌন্দর্য মানুষের চেহারা বা বেশভূষার মাঝে লুকানো থাকে না। একটা জিনিসের সৌন্দর্য প্রকাশ পায় আমাদের দৃষ্টিভঙ্গির ভিত্তিতে। আমরা কিভাবে জিনিসটাকে দেখছি তার ভিত্তিতে আমরা সৌন্দর্য বুঝতে পারি। আসল সৌন্দর্য মানুষের চেহারায় না, বরং হৃদয়ে থাকে। দেখো, দীর্ঘ 12টি বছরেও তুমি কোনোদিন টেরও পাওনি যে তোমার মায়ের কান না থাকায় তোমার মাকে সুন্দর দেখাচ্ছে না, কারণ তোমার মায়ের হৃদয়ের সৌন্দর্য চারপাশকে আলোকিত করেছে। আর আমরা যা দেখতে পাই তা শুধুমাত্র ভেতরকার সৌন্দর্যের সামান্য প্রতিফলন। আল্লাহ আমাদের সেভাবেই সৃষ্টি করেছেন যেভাবে আমরা সবচেয়ে সুন্দর। আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সর্বশ্রেষ্ঠ আকৃতিতে সৃষ্টি করেছি। আর আল্লাহর সৃষ্টিকে বিচার করার আমরা কে? তাই আজ থেকে এসব নিয়ে অভিযোগ করা বন্ধ করুন। চোখ দিয়ে না দেখে হৃদয় দিয়ে দেখতে শিখুন, তাহলে প্রতিটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিসের সৌন্দর্য উপলব্ধি করতে পারবেন।
মনে রাখবেন, চেহারার সৌন্দর্য উপভোগ করার জন্য দৃষ্টিশক্তির খুবই জরুরি, কিন্তু মনের সৌন্দর্য এতই প্রখর এবং এতই তেজোদ্দীপ্ত যে তা চোখ না থাকলেও অনুভব করা যায়। মনে রাখবেন, আমরা শুধু গল্প শোনাচ্ছি না, আলোর পথ দেখাচ্ছি। আলোর পথের একটি ভিডিও শেয়ার করার মানে হচ্ছে আপনিও আলোর পথ দেখাচ্ছেন।